প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের সকলকে স্বাগত জানাই ফিজিক্স কালচার চ্যানেলে। আজ আমরা আলোচনা করব সমান্তরাল পাতধারকের ধারকত্ব এবং সমান্তরাল পাতধারকের পাতদ্বয়ের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বল, এবং সেই সঙ্গে আলোচনা করার চেষ্টা করব মিশ্র পরাবিদ্যুৎযুক্ত সমান্তরাল পাতধারকের ধারকত্ব। তাহলে আমরা প্রথমেই জেনে নিই সমান্তরাল পাতধারক বলতে কি বুঝি। যদি দুটি ধাতব পাতকে খুব কাছাকাছি নিয়ে এসে ধারক গঠন করি, সেই ধারককে আমরা বলবো সমান্তরাল পাতধারক। এবার পাত দুটি কীরকম হতে পারে? আয়তাকার হতে পারে, বর্গাকার হতে পারে, এমনকি বৃত্তাকারও হতে পারে। এক কথা, পাত দুটি হতে হবে সদৃশ্য। তাহলে সদৃশ্য দুটি পাতকে খুব কাছাকাছি নিয়ে এসে যে ধারক গঠিত হয়, সেই ধারককে আমরা বলবো সমান্তরাল পাতধারক। এই সমান্তরাল পাতের মধ্যবর্তী অঞ্চলে বায়ু থাকতে পারে বা অন্য কোনো পরাবৈদ্যুতিক মাধ্যম থাকতে পারে, যেমন কাঁচ, কাগজ ইত্যাদি। তাহলে দুটি পাত মনে করি, একটি পাত হচ্ছে এ, অপর পাত মনে করি বি। এটা এ পাত, এটা বি পাত। এ পাত হচ্ছে তড়িতাহিত আর বি পাতটি কি হয়? ভূ সংলগ্ন। এই পাত দুটি সাধারণত একই আকৃতির হয়। এই পাত যদি সমতল হয় তাহলে এটাও সমতল, এটা যদি বৃত্তাকার হয় এটাও বৃত্তাকার, এটা যদি বর্গাকার হয় এটাও বর্গাকার হবে। ক্লিয়ার? তাহলে এ পাতকে আমরা কি করব? তড়িতাহিত করব। এ পাতকে মনে করি কিউ আধানে তড়িতাহিত করা হলো, প্লাস কিউ আধানে। তাহলে এ পাত প্লাস কিউ আধানে তড়িতাহিত হলো। কত আধানে? প্লাস কিউ আধানে। এখন এ পাতের ক্ষেত্রফল কত? এ পাতের ক্ষেত্রফল মনে করি আলফা। তাহলে বি পাতের ক্ষেত্রফল কত হবে? বি পাতের ক্ষেত্রফলও আলফা। তাহলে আলফা ক্ষেত্রফলে কত আধান দেওয়া হয়েছে? কিউ আধান দেওয়া হয়েছে। তাহলে এই পাতের আধানের তলমাত্রিক ঘনত্ব, সেটা আমরা লিখতে পারবো সিগমা সমান হচ্ছে কিউ বাই আলফা। একক ক্ষেত্রফলে যে আধান, সেটাই হচ্ছে আধানের তলমাত্রিক ঘনত্ব। ক্লিয়ার? যেহেতু এ পাতকে তড়িতাহিত করা হয়েছে, সেই জন্য বি পাত আবেশ প্রক্রিয়ায় তড়িৎ আধান আবিষ্ট হবে। কি আধান আবিষ্ট হবে? এই পৃষ্ঠে নেগেটিভ আধান আর এই পৃষ্ঠে হবে পজিটিভ আধান। যেহেতু বি পাতকে আমরা সবসময় কি করি? আর্থিং করে রাখি, সেই জন্য এই পজিটিভ আধানগুলি পৃথিবীতে বা মাটিতে চলে যাবে। ক্লিয়ার? এই হচ্ছে একটি সমান্তরাল পাতধারক। এখন এই সমান্তরাল পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত? অর্থাৎ এ পাত এবং বি পাতের মধ্যে দূরত্ব কত? এ পাত এবং বি পাতের মধ্যে দূরত্ব মনে করি ডি। এখন এই পাতদ্বয়ের মধ্যবর্তী অঞ্চলে যে তড়িৎ ক্ষেত্র তৈরি হবে, সেই তড়িৎ ক্ষেত্রের নেচারটা কেমন হবে? এ এবং বি পাতের মধ্যবর্তী অঞ্চলে মনে করি কে পরাবৈদ্যুতিক মাধ্যম দ্বারা ভর্তি করা আছে। তাহলে এই মাধ্যমটি কে পরাবৈদ্যুতিক মাধ্যম দ্বারা ভর্তি করা আছে। তাহলে এই অঞ্চলে যে তড়িৎ ক্ষেত্র তৈরি হবে, সেই তড়িৎ ক্ষেত্র কি হবে? সুষম হবে। কেন? কারণ হচ্ছে এই পাত দুটির মধ্যে যে দূরত্ব, তার তুলনায় এই পাতের ক্ষেত্রফল, অর্থাৎ এই পাতের দৈর্ঘ্য এবং প্রস্থ, এই পাতের দৈর্ঘ্য এবং প্রস্থ সাধারণত বেশি হয়। বেশি হওয়ার কারণে এই অঞ্চলে তড়িৎ ক্ষেত্র সুষম হবে। দেখো, তাহলে তড়িৎ ক্ষেত্রের দিক আমরা কীভাবে বোঝাবো? তড়িৎ ক্ষেত্রের দিক অর্থাৎ বলরেখা যদি অঙ্কন করি, তাহলে এরকম হবে। সুষম তড়িৎ ক্ষেত্র অর্থাৎ বলরেখাগুলি কী হবে? সমান্তরাল এবং সমদূরবর্তী হবে, তাই তো? এইরকম। কিন্তু প্রান্তের দিকে কি হয়? প্রান্তের দিকে তড়িৎ বলরেখাগুলি সাধারণত সমান্তরাল হয় না। তাহলে প্রান্তের দিকে তড়িৎ ক্ষেত্র কিছুটা হলেও অসম হবে। যদিও প্রান্তের দিকে তড়িৎ ক্ষেত্রের যে ভ্যালু, সেটা কম হওয়ার কারণে এই অঞ্চলে আমরা ধরে নিতেই পারি যে এই অঞ্চলে সুষম তড়িৎ ক্ষেত্র তৈরি হবে।
তাহলে প্রান্তের দিকে বলরেখাগুলি কেমন হবে? এইরকম হয়। ক্লিয়ার? তাহলে ওভারঅল আমরা ধরে নিলাম যে এ এবং বি পাতের মধ্যবর্তী অঞ্চলে যে তড়িৎ ক্ষেত্র সেটি সুষম। সেই তড়িৎ ক্ষেত্রকে আমরা ই দিয়ে প্রকাশ করছি। ক্লিয়ার? তাহলে এই তড়িৎ ক্ষেত্রের মান কত হবে? এই তড়িৎ ক্ষেত্রের মান আমরা কুলম্বের উপপাদ্যের সাহায্যে বের করতে পারি। সেটা কত হয়? সেটা হয় যে আধানের তলমাত্রিক ঘনত্ব বাই কে ইন্টু এপসিলন জিরো। এপসিলন জিরো হচ্ছে শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, আর কে হচ্ছে কি? এইখানে যে মাধ্যম অর্থাৎ ডাইইলেকট্রিক মিডিয়াম, সেই ডাইইলেকট্রিক মিডিয়ামের ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, সেটা কি? ক্লিয়ার? তাহলে এ এবং বি এই দুটি পাতের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স কত? এ এবং বি এই দুটি পাতের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স যদি আমরা ভি ধরি, তাহলে ভি সমান কি হবে? ভি সমান হবে যে বি পাত থেকে এ পাতের দিকে একক ধনাত্মক আধানকে নিয়ে আসতে যে পরিমাণ কার্য করতে হবে সেটাই হচ্ছে এ এবং বি পাতের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স বা বিভব প্রভেদ। ক্লিয়ার? যেহেতু বি পাতটিকে কি করা হয়েছে? বি পাতটিকে আর্থিং করা হয়েছে। আর্থিং করার ফলে এই পাতের বিভব তো সবসময় জিরো। তাহলে এই পাতের বিভব যদি জিরো হয়, আসলে পোটেনশিয়াল ডিফারেন্স না বলে আমরা এ পাতের বিভব বলতে পারি, কোনো অসুবিধা নেই। তাহলে ভি সমান হচ্ছে বি পাত থেকে এ পাতের দিকে একক ধনাত্মক আধানকে নিয়ে যেতে যে পরিমাণ কার্য করতে হবে সেই কার্য। ক্লিয়ার? তাহলে বি পাত থেকে এ পাতে একক ধনাত্মক আধানকে নিয়ে যেতে কী পরিমাণ কার্য করতে হবে? তাহলে একক ধনাত্মক আধানের উপর ক্রিয়াশীল বল সেটা কত হয়? একক ধনাত্মক আধানের উপর ক্রিয়াশীল বল সেটাই তো হচ্ছে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য। তাহলে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য ই ইন্টু কতটুকু সরণ ঘটাচ্ছি? বি থেকে এ পাতের দূরত্ব। তাহলে বি থেকে এ পাতের দূরত্ব, লম্ব দূরত্ব, সেটা হচ্ছে ডি। তার মানে ডি সরণ ঘটানো হচ্ছে, তাহলে ই ইন্টু ডি। তাহলে একক ধনাত্মক আধানের উপর ক্রিয়াশীল বল সেটা ই, আর সরণ কতটুকু ঘটাচ্ছি আমরা? ডি। তাহলে কার্য ই ইন্টু ডি, সেটাই আসলে এ পাত অর্থাৎ এ এবং বি পাতের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স। তাহলে ই কত? ই হচ্ছে সিগমা বাই কে এপসিলন জিরো, সিগমা বাই কে এপসিলন জিরো ইন্টু ডি। ক্লিয়ার? এখন এই সমান্তরাল পাতের ধারকত্ব সি সমান আমরা কি লিখতে পারবো? কিউ বাই ভি। ক্লিয়ার? তাহলে দেখো কিউ সমান কত? কিউ সমান হচ্ছে সিগমা ইন্টু আলফা। তাহলে কিউ সমান হচ্ছে সিগমা ইন্টু আলফা, আর ভি সমান কত? সিগমা ডি বাই কে এপসিলন জিরো। কত হবে? সিগমা সিগমা কেটে যাচ্ছে, তাহলে পাবো আমরা কে এপসিলন জিরো আলফা বাই ডি। তাহলে এই সমান্তরাল পাতধারকের ধারকত্ব কত পেলাম? সি সমান পাচ্ছি কে এপসিলন জিরো আলফা বাই ডি। ক্লিয়ার? এখন যদি এই যে মাধ্যম, এই মাধ্যমটি বায়ু মাধ্যম বা শূন্য মাধ্যম হয়, তাহলে কে এর মান কত হবে? কে এর মান হবে 1 বায়ু মাধ্যমের ক্ষেত্রে। তাহলে সি সমান কত হবে? দেখো কে এর জায়গায় 1 বসিয়ে দাও, তাহলে হচ্ছে এপসিলন জিরো আলফা বাই ডি। ক্লিয়ার? এখানে লক্ষণীয়, যখন মাধ্যমটি বায়ু মাধ্যম বা শূন্য মাধ্যম তখন সি এর মান কত পাচ্ছি? এটা। আর যখন কে ডাইইলেকট্রিক মিডিয়াম দ্বারা ভর্তি করা আছে তখন কত পাচ্ছি? এটা। তাহলে এই দুটো সমীকরণে যদি তুলনা করি, তাহলে পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি যে কোনো একটি ধারকে যদি শূন্য মাধ্যম থাকে, ধারকত্ব যা হবে সেই শূন্য মাধ্যমের পরিবর্তে কে পরবৈদ্যুতিক ধ্রুবক সম্পন্ন কোনো ডাইইলেকট্রিক মিডিয়াম যদি আমরা ভর্তি করি, তাহলে ধারকত্ব কে গুণ বেড়ে যাচ্ছে। তাহলে ডাইইলেকট্রিক মিডিয়ামের ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট যা হবে তত গুণ ধারকত্ব বেড়ে যাচ্ছে। ক্লিয়ার? তাহলে সমান্তরাল পাতধারকের ধারকত্ব কি কি বিষয়ের উপর নির্ভর করে?
1 নম্বর বিষয় দেখো, সমান্তরাল পাতধারকের ধারকত্ব প্রথমে যে বিষয়টির উপর নির্ভর করছে সেটি হচ্ছে পাতের ক্ষেত্রফল। ক্ষেত্রফল যত বেশি হবে সমান্তরাল পাতধারকের ধারকত্ব তত বেশি হবে। আর কি দেখো, ওই পাত দুটির মধ্যবর্তী দূরত্ব যত কম হবে ধারকত্ব তত বেশি হবে। আর একটি ফ্যাক্টর এখানে আছে কে, অর্থাৎ এই পাতদ্বয়ের মধ্যবর্তী যে অঞ্চল, সেই অঞ্চলে যে ডাইইলেকট্রিক মিডিয়াম, সেই ডাইইলেকট্রিক মিডিয়ামের উপর নির্ভর করবে, অর্থাৎ মাধ্যমের উপর নির্ভর করবে। শূন্য মাধ্যম হলে যা হবে, অন্য কোনো ডাইইলেকট্রিক মিডিয়াম দ্বারা যদি ভর্তি করা হয় তাহলে কী হবে, ধারকত্ব অনেক গুণ বাড়বে। ক্লিয়ার? এখন আমরা এই সমান্তরাল পাতধারকের এই পাতদ্বয়ের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বল কত হয় সেটা দেখার চেষ্টা করব। আমরা প্রথমেই বলেছি এ পাতকে তড়িতাহিত করা হয়েছে কত আধানে, প্লাস কিউ আধানে। এ পাতের ক্ষেত্রফল কত, আলফা। বি পাতের ক্ষেত্রফল কত, আলফা। তার মানে এই দুটি পাত সদৃশ্য, অর্থাৎ এই দুটি পাতের ক্ষেত্রফল একই। এই পাত দুটির মধ্যবর্তী দূরত্ব কত, ডি। এ পাতে প্লাস কিউ আধানে তড়িতাহিত করার ফলে বি পাত ওই সমপরিমাণ নেগেটিভ আধানে আবিষ্ট হয়েছে। আর এই পৃষ্ঠে কি হয়, পজিটিভ আধানে আহিত হয়। যেহেতু আর্থিং করা আছে, সেই পজিটিভ আধান মাটিতে চলে গেছে। ক্লিয়ার? এই অবস্থায় এই দুটি পাতের মধ্যে ক্রিয়াশীল বল কত হয় সেটা আমরা দেখব। দেখো, এ পাতের জন্য বি পাতের কাছাকাছি কোনো বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কত হবে। ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি যদি E1 আমরা ধরি, E1 সমান হবে সিগমা বাই 2ε0। কি, আবার বলছি, এ এবং বি পাতের মধ্যবর্তী অঞ্চলকে আমরা ধরে নিয়েছি যে শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যম। তার মানে শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যম মানে কে এর কোনো ভূমিকা থাকছে না, কে এর মান কত হয়, 1। তাহলে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি এ পাতের জন্য বি পাতের কাছাকাছি কোনো বিন্দুতে কত হবে, E1 সমান হচ্ছে সিগমা বাই 2ε0। ক্লিয়ার? তাহলে বি পাতের জন্য ওই বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কত হবে, সেটাকে যদি আমরা E2 ধরি, 0 হবে। তাহলে বি পাতের জন্য বি পাতের কাছাকাছি কোনো বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড 0। তাহলে টোটাল ইলেকট্রিক ফিল্ড কত হচ্ছে, টোটাল ইলেকট্রিক ফিল্ড হচ্ছে E1 প্লাস E2 কত, সিগমা বাই 2ε0। ক্লিয়ার? এখন বি পাতে কি পরিমাণ আধান আছে দেখো, বি পাতে আধানের তলমাত্রিক ঘনত্ব কত হবে, ওই সিগমাই হবে। এটা নেগেটিভ আধানের তলমাত্রিক ঘনত্ব, তাহলে সিগমা। বি পাতের ক্ষেত্রফল কত, আলফা। তাহলে আধানের পরিমাণ যদি বলি, তাহলে আধানের পরিমাণ কত হবে, সিগমা ইন্টু আলফা। সেটা কত, কিউ। এখানে মানের কথা বলা হচ্ছে, কি পরিমাণ আধান, সেটা কিউ পরিমাণ আধান আছে। তাহলে বি পাতের কাছাকাছি কোনো বিন্দুতে কি ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি সিগমা বাই 2ε0। তাহলে বল আমরা যদি বের করতে চাই, এফ সমান আমরা কি জানি, এফ সমান আমরা জানি ই ইন্টু কত হয়, তড়িৎ আধান। তড়িৎ আধান কত, সিগমা ইন্টু আলফা। তাহলে ই কত পেয়েছি আমরা, ই পেয়েছি সিগমা বাই 2ε0 ইন্টু সিগমা ইন্টু আলফা। কত হবে, সিগমা স্কোয়ার ইন্টু আলফা বাই 2ε0। সিগমা কত, এই যে সিগমা সমান কিউ বাই আলফা। তাহলে সিগমার জায়গায় কিউ বাই আলফা বসিয়ে দাও, তাহলে কত হবে, তার মানে কিউ স্কোয়ার বাই আলফা স্কোয়ার, তাই তো, ইন্টু আলফা বাই 2ε0 কত হবে, দেখো কিউ স্কোয়ার বাই 2ε0 আলফা। তাহলে ক্রিয়াশীল আকর্ষণ বল, তাই না, ক্রিয়াশীল আকর্ষণ বল হবে কিউ স্কোয়ার বাই 2ε0 আলফা। তাহলে কি হলো, একটি সমান্তরাল
পাতধারকের এই পাতদ্বয়ের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বল সেটা হচ্ছে কিউ স্কোয়ার বাই 2ε0 আলফা। ক্লিয়ার? এবার আমরা মিশ্র পরাবিদ্যুৎযুক্ত সমান্তরাল পাতধারকের ধারকত্ব নির্ণয় করব। লক্ষ্য করো, এটি একটি সমান্তরাল পাতধারক। এই সমান্তরাল পাতধারকের পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত? ডি। এই পাতকে তড়িতাহিত করা হয়েছে আর এই পাতটি হচ্ছে ভূসংলগ্ন। পাতের ক্ষেত্রফল কত? আলফা। কত আধানে তড়িতাহিত করেছি? কিউ আধানে। তাহলে পাতে আধানের তলমাত্রিক ঘনত্ব কত? সিগমা সমান কিউ বাই আলফা। ক্লিয়ার? লক্ষণীয় যে টি বেধের অর্থাৎ টি বেধের K2 ডাইইলেকট্রিক মিডিয়াম সম্পন্ন একটি ডাইইলেকট্রিক স্ল্যাব এখানে রাখা আছে। ক্লিয়ার? আর K1 ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট সম্পন্ন অপর একটি ডাইইলেকট্রিক স্ল্যাব, তার বেধ কত হবে? তার বেধ হবে এই যে এখান থেকে এই দূরত্ব হবে ডি মাইনাস টি। কেন? এই যে মধ্যবর্তী দূরত্ব কত? ডি। তাহলে এই স্ল্যাবের থিকনেস যদি টি হয় তাহলে এই স্ল্যাবের থিকনেস কত হবে? ডি মাইনাস টি। তার ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট হচ্ছে K1। ক্লিয়ার? তাহলে এই যে দুটি ডাইইলেকট্রিক মিডিয়াম, এই ডাইইলেকট্রিক মিডিয়াম হোমোজেনিয়াস এবং আইসোট্রপিক হওয়ার কারণে এই মিডিয়ামের প্রত্যেকটি বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড সুষম হবে এবং এই মিডিয়ামের প্রত্যেকটি বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড সুষম হবে। তাহলে এই মিডিয়ামের প্রত্যেকটি বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড যদি আমরা E1 ধরি তাহলে E1 সমান কত হবে? সিগমা বাই K1 এপসিলন 0। আর এই মিডিয়ামের প্রত্যেকটি বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড কত হবে? মনে করি E2 সমান কত হবে? সিগমা বাই K2 এপসিলন 0। এখন এই যে দুটি পাত অর্থাৎ এটা এ পাত, এটা বি পাত, এ এবং বি পাতের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স আমরা কিভাবে বের করব? আগে যেমন আমরা সমান্তরাল পাতধারকের ক্ষেত্রে হিসাব করলাম, একই রকমভাবে হিসাব করব যে পোটেনশিয়াল ডিফারেন্স কত হবে? ভি যদি হয় তাহলে ভি সমান কত পাবো? E1 ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি E1 ইনটু এই যে থিকনেস কত? ডি মাইনাস টি প্লাস E2 ইনটু কত হবে? এই যে থিকনেস টি। তাহলে এটা পেলাম। এখন E1 এর মান বসিয়ে দাও, কত? সিগমা বাই K1 এপসিলন 0 ইন্টু ডি মাইনাস টি প্লাস E2 কত? সিগমা বাই K2 এপসিলন 0 ইন্টু টি। এখান থেকে আমরা সিগমা বাই এপসিলন 0 কমন নেব। তাহলে কি থাকবে? সিগমা বাই এপসিলন 0 যদি কমন নিই তাহলে থাকবে ডি মাইনাস টি বাই K1 প্লাস এখানে কি থাকবে? টি বাই K2। তাহলে এই পাতধারকের ধারকত্ব কত হবে? ধারকত্ব সি সমান আমরা লিখতে পারবো কিউ বাই ভি। ক্লিয়ার? কিউ সমান কত? কিউ সমান হচ্ছে সিগমা ইন্টু আলফা। তাহলে কিউ সমান হচ্ছে সিগমা ইন্টু আলফা। তাহলে ভি সমান কত? এই যে সিগমা বাই এপসিলন 0 ইন্টু ডি মাইনাস টি বাই K1 প্লাস টি বাই K2। তাহলে সিম্পলিফাই করলে আমরা সি সমান কত পাবো? সি সমান পাবো কত? এপসিলন 0 আলফা বাই ডি মাইনাস টি বাই K1 প্লাস টি বাই K2 এইটা। তাহলে মিশ্র পরবৈদ্যুতিক মাধ্যম সম্পন্ন একটি সমান্তরাল পাতধারক, সেই সমান্তরাল পাতধারকের ধারকত্ব কত হবে? এইটা। এখন এই যে প্রথম মাধ্যম এইটা K1,
ডাইলেকট্রিক মিডিয়াম, অর্থাৎ এই মাধ্যম যদি শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যম হয় তাহলে K1 সমান কত হবে? K1 সমান 1। আর এই যে দ্বিতীয় মাধ্যম যার ডাইলেকট্রিক কনস্ট্যান্ট K2 যদি K হয় তাহলে এখানে বসিয়ে দাও। এখানে বসিয়ে দিলে কি হচ্ছে? C সমান কত পাচ্ছি? এপসিলন 0 আলফা। দেখো K1 কত? 1 আর K2 কত? K। তাহলে আমরা পাবো, এখান থেকে আমরা এইভাবে লিখতে পারবো এপসিলন 0 আলফা, এখানে D মাইনাস T মাইনাস T বাই K। এটা লক্ষ্য করো যে যদি শূন্য মাধ্যম হতো, এই মাধ্যমটি যদি শূন্য মাধ্যম বায়ু মাধ্যম হতো তাহলে ধারকত্ব কত হতো? ধারকত্ব হতো C সমান এপসিলন 0 আলফা বাই D। কিন্তু এখানে মিশ্র মাধ্যম, অর্থাৎ কিছুটা শূন্য মাধ্যম আর কিছুটা ডাইলেকট্রিক মিডিয়াম প্লেস করা আছে। সেই ডাইলেকট্রিক মিডিয়ামের ডাইলেকট্রিক কনস্ট্যান্ট হচ্ছে K। বা বলতে পারি যে শূন্য মাধ্যম, সেই শূন্য মাধ্যমে T থিকনেসের একটি ডাইলেকট্রিক স্ল্যাব যার ডাইলেকট্রিক কনস্ট্যান্ট K প্রবেশ করানো হয়েছে। তাতে করে ধারকত্ব বেড়েছে না কমেছে? দেখো, যেহেতু K পজিটিভ কোয়ান্টিটি তাহলে T মাইনাস T বাই K, তাহলে এটাও পজিটিভ কোয়ান্টিটি। এখন আমরা এই মাধ্যমকে T1, T2, T3, T4 ডট ডট Tn এই বেদ সম্পন্ন ডাইলেকট্রিক মিডিয়ামের ডাইলেকট্রিক কনস্ট্যান্ট মনে করি K1, K2, K3, K4 ডট ডট Kn, অর্থাৎ T1 বেদ তার ডাইলেকট্রিক কনস্ট্যান্ট হচ্ছে K1, T2 বেদ সম্পন্ন যে ডাইলেকট্রিক মিডিয়াম তার ডাইলেকট্রিক কনস্ট্যান্ট হচ্ছে K2, T3 করসপন্ডিং K3, T4 করসপন্ডিং K4 ডট ডট Tn করসপন্ডিং Kn। তাহলে এই মিশ্র পরবৈদ্যুতিক মাধ্যম সম্পন্ন সমান্তরাল পাতধারকের ধারকত্ব কত হবে? তাহলে সেই ক্ষেত্রে ধারকত্ব হবে C সমান এপসিলন 0 আলফা। দেখো তাহলে টেকনিকটা কি হচ্ছে? দেখো, থিকনেস বাই ডাইলেকট্রিক কনস্ট্যান্ট প্লাস থিকনেস বাই ডাইলেকট্রিক কনস্ট্যান্ট। তাহলে কত হবে? থিকনেস T1 বাই ডাইলেকট্রিক কনস্ট্যান্ট, থিকনেস T2 বাই ডাইলেকট্রিক কনস্ট্যান্ট প্লাস ডট ডট Tn বাই Kn। এইটা তাহলে ইন জেনারেল যদি আমরা লিখি তাহলে C সমান আমরা লিখতে পারবো এপসিলন 0 আলফা সামেশন যদি আমরা দিয়ে লিখি তাহলে কি হবে? T বাই K, এখানে 1 to n লিখে দিলে হয়ে গেল। তাহলে C সমান কি হচ্ছে? এপসিলন 0 আলফা বাই সামেশন 1 to n T বাই K। তাহলে আমরা সমান্তরাল পাতধারকের ধারকত্ব হিসাব করলাম, সমান্তরাল পাতধারকের পাতদ্বয়ের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বল হিসাব করলাম এবং মিশ্র পরবিদ্যুৎ সম্পন্ন সমান্তরাল পাতধারকের ধারকত্ব আমরা হিসাব করলাম। ক্লিয়ার?